এক গৃহস্থের ছাগলের খামার ছিল। সেই খামারের পাশেই জঙ্গলে থাকত একটি শিয়াল। খামারের ছাগলগুলো খুব সুন্দর ও মোটা তাজা ছিল। তাদের দেখলে শিয়ালের খুব খেতে ইচ্ছে হতো, কিন্তু সেখানকার রাখালের ভয়ে শিয়াল তাদের কাছে আসতে পারত না। ইস, কি সুন্দর মোটা তাজা ছাগল, এগুলো জানি কতই মজা হবে, কিন্তু ওই বেটা রাখাল সারাদিন এগুলোকে পাহারা দিয়ে রাখে। তাই দিনের বেলা তো আর খাওয়া যাবে না, রাতের বেলা একটা চান্স নিয়ে দেখতে হবে। ছাগলগুলো ঘরে রেখে রাখাল যখন ঘুমাবে তখন খাবো। রাতের বেলা শিয়াল আসলো এবং যে ঘরে ছাগল রাখতো সে ঘরের মাটি খুঁড়ে ভিতরে প্রবেশ করলো। কিন্তু শিয়াল জানতো না যে সেই ঘরেই রাখাল ঘুমাতো। শিয়াল যখন মাটি ঘুরে ভিতরে প্রবেশ করলো তখন রাখাল সেখানেই দাঁড়িয়েছিল। সে শিয়ালকে দেখতে পেয়েই ধরে বেঁধে ফেলল। তারপর তাকে খোঁটায় বেঁধে রেখে চলে গেল। যাবার সময় বলে গেল, আজ রাত হয়ে গেছে, এটা এখানেই বাঁধা থাক। কাল এটাকে নিয়ে গ্রামের সবাই মিলে তামাশা করব, তারপর মারব। এ কথা বলে রাখাল চলে গেছে। শিয়াল মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। এমন সময় এক বাঘ সেইখান দিয়ে যাচ্ছিল। শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, কি ভাগ্নে, এখানে দাঁড়িয়ে কি করছো? তখন শিয়াল বলল, বিয়ে করছি। তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বলল, তবে কনে কোথায়, লোকজন কোথায়? শিয়াল বলল, কনে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। ও, কিন্তু তুমি বাধা কেন? আমি কি না বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রেখে গেছে। যদি আমি পালিয়ে যাই? কি বলো, সত্যি নাকি? সত্যি মামা, বিয়ে করতে আমার একটু ইচ্ছে করছে না। তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে চলে যাও, আমি বিয়েটা করি। এক্ষুনি এক্ষুনি তুমি আমার বাঁধন খুলে দাও, তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ দেখে কি সে অমনি শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়ালও বেশি দেরি না করে তাকে ভালো করে খোঁটায় বেঁধে রেখে বলল, একটা কথা মামা, তোমার শালারা এসে তোমার সাথে হাসি তামাশা করবে, তুমি যদি তাদের চটো। আরে না, আমি চটব না, আমি কি এতই বোকা? এ কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল। বাঘ ভাবতে লাগলো, কখন কনে নিয়ে বরযাত্রীরা আসবে। সকালবেলা রাখালের দল এসে উপস্থিত হলো। বাঘ তাদের দেখে ভাবল, এই আমার শালারা এসেছে, এখনই হয়তো ঠাট্টা করবে, আর আমাকেও তাহলে খুব বেশি করে হাসতে হবে। হু 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 হু। বুঝেছি, তোমরা আমার শালা। রাতের বেলায় যেই শিয়ালকে বেঁধে রেখে গিয়েছিল সেই শিয়ালকে মারতে এসে দেখলো বাঘ দাঁড়িয়ে আছে। বাঘ হু হু করে হাসে।